বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আমরা ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির আকীদা বায়ান ও আকীদাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কিতাবটি পড়তেছিলাম। আমরা প্রথমেই আলোচনা করেছি ইমাম তাহাবী কিতাবটাকে তারতিব দিয়ে আলোচনা করছিলাম। প্রথমেই কিভাবে আকীদা গ্রহণ করতে হবে সে মূলনীতি আলোচনা করেছি। তারপর আলোচনা করেছি রুবুবিয়ত নিয়ে, তারপরে আসমা ও সিফাত নিয়ে আলোচনায় আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি। সেখানে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি আসমা ও সিফাতের জায়গাতে তিনি তাকদীরের আলোচনা এনেছেন। কারণ তাকদীর নির্ধারণের প্রত্যেকটা পর্বই আল্লাহর নাম এবং গুণের সাথে জড়িত, সিফাতের সাথে জড়িত। কারণ এর সাথে জড়িত আছে ইলম, আল্লাহ তাআলা জানেন, জানাটা আল্লাহর সিফা, আল্লাহর গুণ, লেখা আল্লাহর গুণ, চাওয়া আল্লাহর গুণ, সৃষ্টি করা আল্লাহর গুণ। সুতরাং তাকদীরটা পুরোটাই আল্লাহ তাআলার সিফাতের অন্তর্ভুক্ত, তাকদীরটা আল্লাহ তাআলার সিফাতের অন্তর্ভুক্ত। এই জন্য তিনি যা বলেছেন আমরা আগে পড়ে নিই, ইনশাআল্লাহ ব্যাখ্যাটা করব। প্রথমে তিনি বলেছেন ওয়া কুল্লু শাইইন ইয়াজরি বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া ইলমিহি ওয়া কাদাইহি ওয়া কদরিহি। প্রত্যেকটি জিনিস চলছে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইলমে, আল্লাহর নির্ধারণে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ফয়সালা চলতেছে। জগতে সবকিছু, আমি এখানে বসেছি, আপনি এখানে বসেছেন, এই সবকিছু কিন্তু আল্লাহর ফয়সালা অনুসারে হচ্ছে। হঠাৎ করে ঘটতেছে এরকম ব্যবহার করা, এরকম বলা জায়েজ নেই। তারপর তিনি বলছেন, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলছেন গালাবাত মাশিআতুহু আল মাশিআতি কুল্লিহা, তার ইচ্ছা যাবতীয় ইচ্ছার উপরে প্রাধান্য পাবে। তার ইচ্ছা, আপনি যত ইচ্ছা করেন না কেন, আল্লাহ ইচ্ছা না করলে সেটা হবে না। ওয়া মা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ, আল্লাহ না চাইলে আপনার চাওয়ার কোনো মূল্য নেই, আপনার চাওয়ার কোনো কাজে হবে না। চাইতে পারবেন কিন্তু কাজে আসবে না, কাজে আসবে না। ওয়া গালাবা কাদাউহু আল হিয়ালা কুল্লাহা, আর তার ফয়সালা আপনি যত হিলা করেন না কেন, আপনার আল্লাহর ফয়সালার উপর দিয়ে হিলা করে লাভ হবে না। যত হিলা করেন, হিলা মানে বাহানা, যত বাহানাই করেন না কেন, আল্লাহ ফয়সালা করছেন, এই ফয়সালা উপরে বাহানা করে কোনো রকম বাঁচতে পারবেন না। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা বলি। অর্থাৎ আমরা যাই করি না কেন, আল্লাহর ফয়সালা যদি না থাকে, হিলা করে কোনো উপকার পাওয়া যাবে না, কিছু করতে পারবো না। ইয়াফআলু মা ইয়াশা ওয়া হুয়া গায়রু যালিমিন আবাদা, তিনি যা ইচ্ছা তা করেন, এই করার ক্ষেত্রে তিনি কোনো জালেম নন। এই কথাটা আমরা আলোচনা রেখে থেমে গেছিলাম এখানে গত দার্সে, যে আল্লাহ তাআলা যাই করেন, যা ইচ্ছা তা করেন, তিনি কোনো জালেম নন। দুনিয়ার বুকে যা ইচ্ছা তা করলে স্বেচ্ছাচারী বলে, তাই না? অত্যাচারী বলে, স্বৈরাচারী বলে। কিন্তু আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তিনি জালেম না। এই অনেকে আছে এই জিনিসটা বুঝে না, এই জন্য কথাটা আমরা উল্লেখ করতে চাই। জুলুম কাকে বলে? গত পর্বে আমরা এখানে থেমেছিলাম যে জুলুম কাকে বলে, শোনা যাচ্ছে? যে গত পর্বে এখানে থেমেছিলাম যে জুলুম কাকে বলে। জুলুমের ব্যাপারে দেখা গেছে অধিকাংশ বেদাতিরা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে পার্থক্য জুলুমের সংজ্ঞা নিয়েই। এর মধ্যে মুতাজিলারা একটা বলে, জাবরিয়ার একটা বলে, জাবরিয়া মানে এখানে আশারি মাতুরিদির একটা বলে, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটা বলে। মুতাজিলার জুলুম হচ্ছে, মুতাজিলা ছিলেন কারা? যারা বিবেককে সবকিছুর প্রাধান্য দেয়, মুতাজিলা গোষ্ঠী। ওয়াসিল বিন আতার অনুসারী, হাসান বসরির মজলিস থেকে আলাদা হয়ে গেছিল। তারা সবকিছুতেই নিজের বিবেককে আগে প্রাধান্য দিবে। আমরা কাকে প্রাধান্য দিই? কোরআন এবং সুন্নাহকে। তারপর আমরা বিবেক দিয়ে বোঝার চেষ্টা করি। বিবেক আমরা বলি সব ধারণ করতে পারে না। এরা বলে বিবেকে যা ধরে না তা মানি না। কবর খুঁজে দেখছে, কবর খুঁজে দেখছে, কবরের মধ্যে কোনো আযাব দেখা যায় না, তো কত আযাব নাই। হ্যাঁ, তারপরে হাসরের মাঠে পুলসিরাত পার হইতে হইব, কয় যে এটা তো বিবেকে ধরে না, এমন ধারালো জিনিসের উপর দিয়ে পার হয়ে যাব, আর এত মিহি জিনিসের উপর দিয়ে ধারালো মিহি কেমনে পার হয় মানুষ, এটা ধরে না। এই জন্য তারা এটাকে অস্বীকার করে। তো এবং ওজন, হ্যাঁ আমার ওজন করা হবে, কেউ বলতে আল্লাহ কি বাক্কাল না ফাউয়াল, আল্লাহ কি ফুল বিক্রেতা না তরকারি বিক্রেতা, আল্লাহ কিন্তু মাপবেন। তারা মানদণ্ড বলে, যে মানদণ্ড স্থাপন করবে। এবং অধিকাংশ অনুবাদের ক্ষেত্রে দেখবেন যে হ্যাঁ ওনা দাউল মাওয়াজিন আল কিসতা, তারা বলে যে মানদণ্ড স্থাপন করবেন। ওদাল মিজান মানে মানদণ্ড স্থাপন করবে। শব্দের মধ্যে ওদের এতেজাল বা মুতাজিলিফানা ঢুকে গেছে, বুঝে আসছে? তার অর্থে জুলুম শব্দটা আসলে কি, এটা নিয়ে ওদের মধ্যে মতভেদ হয়েছে। মুতাজিলা কি বলে? জুলুম হচ্ছে মানুষের কাছে যেটা জুলুম, আল্লাহর জন্য সেটা জুলুম। কথা বুঝছেন কিনা? আপনি ওনাকে 10 টাকা দিলেন না, হ্যাঁ,
তো এটা জুলুম হয়ে যাবে। কেন না খেয়ে মারা গেছে, জুলুম হয়ে গেছে। আল্লাহ তাআলা কেন দিল না কোনো কাউকে, এই জন্য জুলুম হয়ে যাবে এরকম। অর্থাৎ তারা কিয়াস করছে কি, মানুষের উপরে আল্লাহ তাআলার কর্মকে কিয়াস করেছে। যেমন আমরা যা ইচ্ছা তা করতে পারি না, করার ক্ষেত্রে খেয়াল রাখতে হয় যে না, এটা কারোর উপরে যা ইচ্ছা তা করলে তো জুলুম হয়ে যাবে। তারা মনে করছে আল্লাহ তাআলা যা ইচ্ছা তা করবেন না, বরং তিনি যা চান তা করেন। আর তিনি কি কোনোদিন বান্দার জুলুম, অর্থাৎ বান্দা যেটা করে জুলুম হয় এমন কোনো কাজ তিনি করবেন না। মানে আল্লাহর উপরে রেস্ট্রিকশন দিচ্ছে তারা, মুতাজিলা রেস্ট্রিকশন দিচ্ছে। আল্লাহ তাআলা বান্দার মতো, বান্দা তারা যেরকম বান্দা যেমন কোনো কিছু করলে আরেকজনের উপরে জুলুম হয়ে যাবে, আল্লাহ তাআলা কিছু করলে জুলুম হয়ে যাবে। এর মানে বান্দার উপর ক্যাশ করছে পুরোপুরি। এইটা মুতাজিলাদের জুলুম, বুঝছেন তো? তো এরা কি করে যে তারা এই জন্য বলে যে আসলে বান্দার জুলুমটা আল্লাহর উপর থেকে জুলুম হইতে পারে না। এটাও আসতেছে একটু পরে, কেন হতে পারে না তারা বলবে। আর জুলুম, তারা বলে জুলুম একটাই, বান্দার থেকে যদি ধরেন বান্দারটা একই রকম, আল্লাহটাও একই রকম, তো সেই হিসাবে আল্লাহ তাআলা থেকে এটা করা যাবে না। অর্থাৎ বান্দা যেটা বান্দার জন্য করা উপযুক্ত না, আল্লাহর জন্য তা করা উপযুক্ত না, এটা মনে করে থাকে। তো বান্দার জন্য কি করা উপযুক্ত না বলেন তো? বান্দা যদি 10টা কারোর প্রতি ভালো ব্যবহার করে, তার উত্তম ব্যবহার দেখানো উচিত, নাহলে জুলুম হবে। তো আল্লাহ তাআলা কি এটা করতে বাধ্য কিনা? আল্লাহ তাআলা কি বান্দাকে জান্নাত দিতে বাধ্য কিনা? বাধ্য না। বুঝেন না কথাটা? কিন্তু আপনি ধরেন আপনার কাজ করে দিয়েছে, আপনি টাকা দিতে বাধ্য না? বাধ্য। এরা মনে করে যে বান্দা যেহেতু বাধ্য, আল্লাহ এরকম বাধ্য, ওই বাধ্যগত কি জুলুম, নাহলে জুলুম হয়ে যাবে, না জালেম হয়ে যাবে, নাহলে জালেম হয়ে যাবে। আচ্ছা, এইটা হচ্ছে কাদের নিকট? মুতাজিলাদের নিকট। আশারী মাতুরিদীরা কি বলে? আশারী মাতুরিদীরা বলে জুলুম হচ্ছে আসলে ক্ষমতা না থাকা। এখন হয়ে গেছে কিরকম, আল্লাহ জুলুম করেন, এর অর্থ হচ্ছে আল্লাহ এটার উপর ক্ষমতা রাখেন না। নাউজুবিল্লাহ, কতদিন চলে গেছে। মানে এটা হচ্ছে আল্লাহ ক্ষমতা যদি এটা থাকে, হ্যাঁ, এর অর্থ হচ্ছে যে তিনি জুলুম করার ক্ষমতা রাখেন না। না 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 না, আল্লাহ তাআলা ক্ষমতাই রাখেন না। এটা এমতিনা আল কুদরা, আল্লাহ তাআলা বলতে চাচ্ছে এটা যে তিনি এই কুদরত থেকে তাকে, এই কাজ থেকে তাকে যদি কোনো আমরা মুক্ত করতে পারি, তো আল্লাহকে আমরা সঠিক পথে, আল্লাহর উপরে আমরা হুসনজন রাখতে পারছি। অর্থাৎ তিনি এই কাজ করে, আল্লাহ জুলুম করেন না মানে এটা তা নাই, ক্ষমতাই নেই। ক্ষমতা তারা কি করছে, জুলুমকে ক্ষমতার সাথে নিয়ে গেছে। জুলুম আর ক্ষমতা তো এক জিনিস না। জুলুম এক জিনিস, ক্ষমতা আরেক জিনিস। ক্ষমতা না থাকা, জুলুম করেন না মানে ক্ষমতা নাই, এটা বোঝাচ্ছে। এটা হচ্ছে আশারী মাতুরিদীদের, বিশেষ করে মুতাকাল্লিমিনরা এটা বলে থাকে সবচেয়ে বেশি। অন্যান্য কথাও আছে, কিন্তু এটা বেশি, তাদের মতবাদের মধ্যে এটা সবচেয়ে বেশি। কিন্তু এইটা যদি আপনি আসলে বলেন তাহলে অর্থ কি? আল্লাহ কারোর উপর জুলুম করেন না, অর্থ কি হইলো? আল্লাহর ক্ষমতা নাই। এটা যদি আপনি নাউজুবিল্লাহ জুলুম করেন না, ক্ষমতা নাই, তাহলে আপনি কি করলেন? মানে আল্লাহর জন্য আসলে জুলুম করেন না সাব্যস্ত করলেন না। বুঝলেন কথাটা? আমি যদি বলি যে আমি চুরি করতে পারি না, চুরি করো, তাহলে আমি চুরি করতে পারি না, কোনো আমার প্রশংসা হইলো না, কারণ আমি তো চুরি করতে পারি না। বুঝলেন কথাটা? তো এরকম যে আল্লাহ তাআলা করতে পারেন না, এটা যদি বলে, তো জুলুম করতে, আল্লাহ জুলুম করেন না বলার কোনো ফায়দা হলো না। মানে ওদের হলো তাহসিলে হাসিল, মানে এটা এমন একটা কথা বলছে যেটা আসলে বাস্তবে কিছুই পাওয়া যায় না, বেহুদা কথা বলছে। কেন বলছে? কারণ এরা চিন্তা করছে আশায়, এরা যে মুতাজিলা একটা বলছে, আমরা আরেকটা বলতে, ঠিক বিপরীত পেরিতে চলে গেছে, বিপরীত পেরিতে চলে গেছে। এদের নিকট যে জিনিস আল্লাহর কুদরতে নাই, সেই জিনিস আল্লাহর কুদরতে নাই, সেটাই শুধুমাত্র জুলুম। অর্থাৎ আল্লাহর কুদরতে থাকলে, হ্যাঁ, এটা জুলুমের পর্যায়ে আর পড়বে না। এখন সম্পূর্ণরূপে মুতাজিলাদের উল্টা ভাষে চলে গেছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো এরকম কাজ করে না। আহলুস সুন্নাত বলছে জুলুম হচ্ছে কোনো কিছুকে তার হিকমতের বিপরীত, হিকমতের চাইটা এখানে হোক, এর বিপরীত জায়গাতে দেয়ার নাম হচ্ছে জুলুম। হিকমতের চাওয়া, আল্লাহ মানে প্রজ্ঞার চাওয়া হচ্ছে এটা এই জায়গায় হওয়া উচিত, কথা বলছেন? এখন এইটাতে না দিয়ে অন্য জায়গায় রাখা হচ্ছে, তখন এটাকে বলা হয় জুলুম। আর অদর্শই ফি গায়রিল মাওদিই লাইক বিহি, কোনো কিছুকে তার যোগ্য স্থানে না রেখে অন্য জায়গাতে রাখা না হচ্ছে জুলুম। আল্লাহ তাআলা এমন কোনো কাজ করেন না যার মাধ্যমে তিনি, আল্লাহ তাআলা এমন কোনো কাজ করেন না যার মাধ্যমে আপনি বলতে পারেন যে আল্লাহ তাআলা যেখানে যেটা দরকার এটা না দিয়ে অন্য জায়গায় দিচ্ছেন, এটা বলবেন না। আল্লাহ তাআলা যেটাই দিচ্ছেন এটা তার মাওদিই লাইক, সঠিক জায়গাতেই তিনি দেন, এটাই বলতে হবে। কিন্তু ওরা এই সংজ্ঞা কিন্তু আশারীরাও দিতে পারে নাই, মুতাজিলারাও দিতে পারে নাই। এই দিক থেকে তারা প্রত্যেকেই বিভ্রান্তির মধ্যে আছে। তাহলে এর অর্থ হচ্ছে যে জুলুম
যারা বলে একদল বলছে কি জুলুম জুলুম হচ্ছে সৃষ্টির মতো, সৃষ্টি যেরকম জুলুম এটাকে আল্লাহ তাআলা জন্য সাব্যস্ত করছে, এটা হলো মুতাজিলারা। আর ইয়ারা আশারি বলছে জুলুম হচ্ছে ক্ষমতা না থাকাটা, কোনো ক্ষমতাই নেই এই কাজ করার, এটা হলো জুলুম করেন না। জুলুম করেন না মানে এটা করেন না, এটা ক্ষমতা নেই। এই দুইটাই হচ্ছে কি বিভ্রান্তি, দুইটাই হচ্ছে বিভ্রান্তি। সুতরাং আমরা যেটা বলি এটা একটা উদাহরণ দিয়ে আমরা বুঝাবো, দুইটা হাদিস বলবো। এক নম্বর হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে হাদিসটা হচ্ছে ইয়া ইবাদি, হে আমার বান্দারা। হাদিস আবু যর রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত হাদিস, সহিহ মুসলিমে আসছে হাদিসটা। ইয়া ইবাদি ইন্নী হারামতুম যুলমা আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান। হে আমার বান্দারা, আমি আমার নিজের নফসের উপরে জুলুমকে হারাম করেছি, তোমাদের উপরেও সেটা হারাম করে দিয়েছি। তো এইটা যদি হয় অর্থ তখন যদি এটা হয় তাহলে তোমরা জুলুম করো না, কি বলছে এটা জুলুম করো না, এইটা একটা এটা যদি হয় তাহলে মুতাজিলাদের নিকট কি হবে, অর্থ কি? বান্দার কাছে যেরকম একটা জিনিস না দিলে জুলুম হয়ে যায়, আল্লাহ তাআলা এরকম কোনো কিছু তার প্রতিদান না দিলে আল্লাহ জালেম হয়ে যাবে, কোনো কিছু না দিলে আল্লাহ জালেম হয়ে যাবে। জান্নাতের আমলকে জান্নাতে আবার দিতে হবে, কারণ জালেম হয়ে যাবে। বুঝলেন কথাটা? আপনি যেমন কারো টাকা খাটাইলে, দুনিয়াতে একজনের কাজে খাটাইলে টাকা না দিলে কি হবে? জালেম হয়ে যাবে। তো আল্লাহ তাআলা তারে নামাজ পড়াইছে, রোজা রাখাইছে, এখন যদি তারা জান্নাত না দেয় আল্লাহ তাআলা জালেম হয়ে যাবে। এটা মুতাজিলাদের আশাইরা কি বললো? আশাইরা কি বললো? আল্লাহ তাআলা এই বিপরীতটা করার আল্লাহ তাআলা ক্ষমতাই নেই, ঘুরে উঠে গেছে, ঘুরে উঠে কিছু গেছে। এখন এই আহলে সুন্নাত জামাত কি বলে? আল্লাহ তাআলা অবশ্যই জুলুম করবেন না, তবে তিনি জানেন কারটা কি পর্যায়ের হয়েছে, কারটা কোন পর্যায়ের হয়েছে, তার প্রজ্ঞার দাবি যেখানে সেখানে সেটা দিবেন তিনি, তবে অবশ্যই তিনি কারোর উপরে জুলুম করবেন না। অর্থাৎ যে এখানে দাবি সেখানে অন্য জায়গায় দিবেন না, তার প্রজ্ঞার দাবি অনুসারে তিনি দিবেন। এরকম নয় যে তিনি সৃষ্টির মতো না, আবার তিনি ক্ষমতা নাই এটাও বলবেন না। এই দুইটা জিনিসই অবশ্যই আলাদা থাকতে হবে। এই হিসাবে যখন আপনি যদি কোনো আশারীদের কথা বলেন তাহলে আল্লাহ তাআলা জুলুম হারাম করার অর্থ কি? কিছু না, মানে তার ক্ষমতা নেই, এটা বুঝেছে। নাউযুবিল্লাহ, এটা কোনো প্রশংসা হইলো? কেউ যদি বলে যে আমার কোনো ক্ষমতা নাই, এটা জুলুম হইলো, এটা প্রশংসা হলো? এটা অপমান হলো। ক্ষমতা না থাকে অপমান যদি কথা হলো, তো আল্লাহ তাআলাকে ক্ষমতাহীন করা তারা মনে করছে আল্লাহ তাআলাকে জুলুম মুক্ত করতেছে, এটা কোনো আসলে প্রকৃত অর্থ হইতে পারে না, ভুল। আরেকটা হাদিসের কথা বলে তো বুঝতে পারবেন। আরেকটা হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু দাউদ বর্ণিত হাদিসটি, লাউ আন্নাল্লাহা আযাবা আহলা সামাওয়াতি ওয়া আহলা আরদিহি লাআযাবাহুম ওয়া হুয়া গায়রু যালিমুন লাহুম। আল্লাহ তাআলা যদি আসমান জমিনবাসীদেরকে শাস্তি দেন তাহলে তিনি শাস্তি দিতে পারেন, তিনি তার মধ্যে জালিম হবেন না। আমরা ঠিকই বলি, কারণ জালিম হবেন না, কারণ আহলুস সামাওয়াত ওয়াল আরদের কেউ আল্লাহ তাআলার হক আদায় করে ইবাদত করতে পারে না, আল্লাহ তাআলা যথাযথ ইবাদত করতে পারে না। আমরা এটা বুঝি তার লায়ক উপযুক্ত জায়গাতেই তিনি দিবেন, জুলুম করবেন না, উপযুক্ত জায়গাতেই। বুঝে আসছে কথাটা? কারণ কোনো ব্যক্তি দাবি করতে পারে না যে আমি যথাযথ আল্লাহর হক আদায় করতে পেরেছি। আচ্ছা, এই জায়গায় আসেন, মুতাজিলা কি বলে? তাবিল করতে থাকবে ওরা। মুতাজিলা করবে কি? মুতাজিলা কি বলবে? আল্লাহ তাআলা জুলুম করেন না অর্থ হচ্ছে এই হাদিস আমরা মানি না। বুঝলেন না কথাটা? এই হাদিস তারা মানে না, এই হাদিস মানি না, এটা খবর হাদিসটা মানবো কেন? এইটা যদি ধরি তাহলে তো তাদের নিকট এটা কি বন্দার মতো। খেয়াল করছেন? বন্দার মতো যদি আল্লাহ যদি জুলুম না করেন তো কেমন হইল? তো বন্দারে সবাই শাস্তি দিলেন, আবার বলে জুলুম করেন, এটা কেমন হইতে পারে? না না, এটা মানি না। আচ্ছা, আশারীরা কি বলে? আল্লাহ তাআলা এটা করবেনই না, আল্লাহ তাআলা এটা ক্ষমতায় নাই যে উল্টাটা করা। বুঝছেন না কথাটা? তো এটার অর্থ কি? এটার অর্থ করতেছে যে এটার অর্থ হচ্ছে যে কোনো কারণ ব্যতীত, যেহেতু কারণটা তাদের কাছে আল্লাহ তাআলার কর্মের কোনো কারণ নাই, হিকমত নাই। বুঝা যাচ্ছে কথাটা? তো তিনি যেটা করছেন কোনো হিকমতের চিন্তা ভাবনা করে এরকম কাজ আল্লাহ তাআলা ইচ্ছা করলে করবেন, কিন্তু এটা আল্লাহ তাআলা করবেন না, মানে আল্লাহ কুদরতের ভিতরে নাই, শুধু এটা করবেন না। মানে ঘুরে ফিরে তারা যে কোনো মূল্য এটাকে কি করতেছে? অ্যাঙ্কার করতেছে যে আল্লাহ জুলুমটা যে হয়, জুলুমটা সম্ভব, এই জিনিসটা তারা অ্যাঙ্কার করতেছে। জুলুমটা ক্ষমতার ভিতরেই নেই, তার ক্ষমতার ভিতরে নেই, এটা তাদের অবস্থা। এই দ্বারা অনেকে এই ভুলটা করে আসছে। এখন এই জন্য দেখবেন অনেক তাফসিরের মধ্যে ইন্নাল্লাহ আলা মা ইয়াশাউ কাদির, আপনি দেখবেন ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব তাফসির আছে, তাফসিরে জালালাইন।
জালামে দেখবেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সবকিছু করতে সক্ষম। তাহলে কি জুলুম করতে সক্ষম? জুলুম বলবো না আমরা, এটা আমরাও বলি জুলুম করেন না তিনি, কিন্তু জুলুম জিনিসটার যে সংজ্ঞা এটাই বদলে ফেলছে। তখন কি কইছে? আলা মা ইয়াশা কাদির, যা ইচ্ছা তা তিনি করেন, সবকিছুর উপর না, যা ইচ্ছা। এখন ইচ্ছার দিকে নিয়ে গেছে, মানে তার ক্ষমতার দিকে নিয়ে গেছে। এরা এই জন্য তাফসীর করছে এরকম। কুল্লি শাইইন কাদির অর্থ কি? সবকিছুই তিনি করতে সক্ষম, সবকিছুর উপর তিনি ক্ষমতাবান। এখন অনুবাদ এরা ব্যাখ্যা করছে, দেখবেন দাসিয়তি বলে দেখবেন আলা মা ইয়াশা কাদির, তিনি যা ইচ্ছে করেন সেটা করতে পারবেন, ইচ্ছার উপর নির্ভরশীল করে গেছে, মানে ক্ষমতা ইচ্ছার উপর নির্ভরশীল করে গেছে। এখন আর যা ইচ্ছা তা মানে ক্ষমতার উপর নিয়ে গেছে, ক্ষমতা থাকলে করবেন, ক্ষমতা থাকলে করবেন না, চলে গেছে। বুঝে আসছে কথাটা? মানে এই তাফসীরের কারণে পুরো এই তাফসীর পুরো কোরআন যেখানে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির তাফসীর করছে, সব জায়গায় ভুলটা তিনি করেছে। এই তাফসীরের উপর অনেকেই চলছে, এখন এই তাফসীরের উপর অনেকেই চলছে। আর আমরা কি বলি? না, তিনি জুলুম করেন না, ঠিক আছে, কিন্তু তিনি জুলুম করেন না কোন জায়গাতে জুলুম হয় এটা আমরা জানি না। এটা কে জানেন? তিনিই জানেন। কারণ আমরা কেউ আল্লাহর যথাযথ হক আদায় করতে পারি নাই। আমার লাইফ মহোদয়ের লাইফ, আমি কোন জায়গার উপযুক্ত এটা কোনো ব্যক্তি বলতে পারে না। দুনিয়ার কেউ আহলুস সামা আল আরদ আল্লাহর কোনো হক আদায় করে শেষ করতে পারে না। আল্লাহর কোনো হক আদায় করতে সারা জীবন যদি সে দেয় বলে থাকে, তবু আরেক জায়গার হক আদায় বাকি রয়েছে, একটা এবাদত হচ্ছে, আরো বহুত এবাদত বাকি আছে। হ্যাঁ, একটা মানুষ কত কি তার আছে, জীবনের একটা হক আদায় করতে হবে, তারপরে তার রিজিকের একটা হক আদায় করতে হবে, তারপরে প্রত্যেকটা নেয়ামত যে পাচ্ছে এটা যদি একটা হক আদায় করতে হবে, খাবার হক, চোখের হক আছে না, পায়ের হক, হাঁটার হক, হাত দিয়ে ধরার হক। এই হক কখন বুঝে যাবে? একটু চলে গেছে, যদি দেখবেন হাতিটা চলতেছে না, তখন বলছে হাই রে কত বড় নেয়ামত চলে গেছে। হচ্ছে এই হাতের হক আদায় করতে পারছেন? কেউ পারে নাই, কেউ পারে নাই। এই জন্য যেহেতু হক আদায় করতে পারে না, আল্লাহ যদি কোনো কাউকে শাস্তি দেন আসমান এবং জমির তলে, তিনি জালেম নন, কারণ কেউ আল্লাহর যথাযথ হক আদায় করতে পারে নাই, এই জন্য তিনি জালেম হবেন না। কথা বুঝাতে পারছি? এটা হলো আমাদের কথা, এটা আমাদের কথা। এই জন্য আল্লাহ তাআলা কেউ জান্নাত জাহান্নাম কেউ বলে না যে আমি ইয়া করে নিতে পারবো, মানে আমি ভালো কাজ করে জান্নাত কিনে নেবো। কারণ আসলে তো আমি জান্নাত যেমন হক পাওয়ার মতো কিছু করিনি, আমি কোন রকম যে আল্লাহ শুকরিয়া আদায় করতে পেরেছি, এটা ঠিক মতো হয়নি, ঠিক মতো হয়নি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তারপরেও তিনি শাকুর হওয়ার জন্য সারা রাত ধরে দাঁড়াতেন, পা ফুলে যেত, হ্যাঁ, এবং বলতেন আফালা আকুনা আবদান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? কারণ শুকর গুজার করতে শেষ করতে পারবেন না। শুকর গুজারের যে তৌফিক দিছে এটাও তো একটা নেয়ামত, শুকরিয়ার যে তৌফিক দিছে আল্লাহ, এটা তো একটা নেয়ামত। তো আমি আল্লাহর শুকর গুজার বান্দা হওয়ার জন্য আমি যত বেশি দাঁড়াইতে পারি ততই লাভ, আমি আল্লাহর কাছে আশাবাদী থাকবো। কিন্তু আমি আল্লাহর নেয়ামতের পূর্ণ হক আদায় করছি, জান্নাতের হকদার হয়ে যাচ্ছি, এই নেয়ামত, এই যে কথাটা বলা, এটা হচ্ছে অতিরিক্ত কথা বলা, এবং এটা দ্বারা বুঝাতে এটা বলার কোনো কারণ নাই। অবশ্যই আল্লাহ তাআলা যখন আমাদের যদি প্রত্যেককে জাহান্নামে দিয়ে দেয়, তা তো আমাদের কোনো কিছু প্রাপ্তি নাই, কারণ আমি আসলে আল্লাহ আমার এগুলি কোনোটাই হক আদায় করতে পারি নাই, কোনোটাই নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই। এটা হলো এটার অর্থ। এর অর্থ এই নয় যে জুলুম করে তিনি দিচ্ছেন, এটা নয়, কারণ জুলুমের জায়গা তো আসেই নেই, আমি তো হকে আদায় করি নাই। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধরেন না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি কারো পয়সা নিয়ে গেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি সালাত ছেড়ে দিয়েছে? তাহলে সালাতও ছেড়ে দেন নাই, মানুষের উপর জুলুম করেন নাই, আল্লাহ এবং তার রাসূলের কথাও সাড়া দিতে বন্ধ করেন নাই। তারপরে তিনি বলতেছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, একটা জুলুম না, যুলমান কাসীরা, বহু জুলুম আমি করেছি। কে বলতে বলছে? আবু বকর। উম্মতের মধ্যে সিদ্দিক যদি কোনো বহু জুলুমের শিকার করে থাকেন তিনি, খেয়াল করেন, এর অর্থ হচ্ছে যালামতু নাফসি, নফসের উপর জুলুম করেছি। এর অর্থ আমরা কোন বেটা, আমরা কি, আমরা তো জুলুম করেই যাচ্ছি, জুলুমের মধ্যে ডুবে আছি। তো আমরা যদি জুলুমের ডুবে থাকতে পারি, তাহলে আমাদের কাছে জান্নাত পাওয়ার বিষয়টা আল্লাহর রহমত ছাড়া পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কিন্তু মুতাযারা কি বলবে? কাজ করলে যেমন প্রতিদান দিতে হবে, নামাজ পড়লে জান্নাতটা দিতে হবে, এটা আল্লাহর উপর ওয়াজিব। বান্দারকে জুলুম হয়ে যাবে, হ্যাঁ, মনে করে জুলুম হয়ে যাচ্ছে। আর অন্যরা কি বলে? আসলে আল্লাহ উল্টাটা করতেই পারেন না, ওই ক্ষমতাই তার নাই। উল্টাটা কেমন? এটা সিরিয়ালি অটোমেটিক যাবে, মানে এটা যেভাবে লাইন দিয়ে আছে, লাইনে চলে যাবে, মানে এটা আল্লাহ তাআলার এখানে উল্টাটা করার কোনো ক্ষমতাই নেই। ক্ষমতা জুলুমের জায়গায় ক্ষমতা চলে আসলো, অথচ আমরা জানি জুলুমের ক্ষমতার মধ্যে বিশাল
পার্থক্য রয়েছে, বিশাল পার্থক্য রয়েছে। এটা হচ্ছে আমাদের মূল কথা, যেটা জানার দরকার, যে তিনি বলেছেন, ইমাম তাহাবী যেটা বলেছেন, কি বলেছেন তিনি, আমি পড়ি আগে তা আবার বুঝতে পারবো। তিনি বলেছেন যে ইয়াফআলু মা ইয়াশা ওয়া হুয়া গায়রু যালিমিন আবাদা, তিনি যা ইচ্ছা তা করবেন, যা ইচ্ছা তা করার মধ্যে কিন্তু জুলুম করেন না। কারণ এরা সব তার দাস, দাসদেরকে তিনি সৃষ্টিও করেছেন, জীবনও দিয়েছেন, সর্বরকম ব্যবস্থাপনা করেছেন, কিন্তু দাসরা তার হক আদায় করতে সমর্থ হয়নি এবং হকের কাছাকাছিও আদায় করতে সমর্থ হয়নি। সুতরাং তাদের উপর তিনি যদি কোনো কাজ করেন, সেটা কোনো জুলুম না। আর যদি তিনি তাকে দয়া করে জান্নাতের সম্পূর্ণরূপে কি সম্পূর্ণ দয়া, কত একটা সংক্রান্ত দয়া ছাড়া কিছুই না। একটা কি জুলুম অর্থ বুঝছি তো? এই জায়গা তো একজন মানুষ হেরে গেছে, জুলুমের অর্থ ঠিক মতো করতে পারে নাই। আচ্ছা আসেন, এরপর বলতেছে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ, এরপর বলতেছেন তাকাদ্দাসা আন কুল্লি সুইন ওয়া হাইনিন, আল্লাহ তাআলা যাবতীয় নিকৃষ্ট কোনো কিছু থেকে পবিত্র, ওয়া হাইনিন এবং ধ্বংস হওয়া থেকেও পবিত্র, ওয়া তানাজ্জাহা আন কুল্লি আইবিন ওয়া শাইনিন, যে কোনো দোষ এবং ত্রুটি থেকেও তিনি কি মুক্ত, দোষ এবং ত্রুটি থেকে মুক্ত। তারপর বলছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু হুম ইউসআলুন, তিনি কি করবেন এভাবে প্রশ্ন করা যাবে না, তাদেরকে প্রশ্ন করা হবে তোমরা কি করেছো। অর্থাৎ কবরে গেলে প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার দিনকে। এটা বলা হবে না যে আপনি মুখকে, এটা প্রশ্ন করার কোনো সুযোগ নাই, আল্লাহ সবার প্রশ্ন করার সুযোগ নাই, বরং বান্দাকে আল্লাহ প্রশ্ন করবেন। তো এখানে যে এটা দ্বারা বোঝা যাচ্ছে কি, অর্থাৎ আল্লাহর ইচ্ছেই সর্বত্র আল্লাহর ইচ্ছেই সবকিছুর উপরে স্থান পাবে, আল্লাহর ইচ্ছায় সবকিছুর উপরে স্থান পাবে, তার ইচ্ছা অনুসারে সবকিছু সংগঠিত হয়। সুতরাং এখানে কোনোভাবেই এইটা আসবে না যে আল্লাহ তাআলা কারোর উপরে জুলুম করেন, এটা আসার কোনো সুযোগ নেই। যা ইচ্ছা তা করেন, তার ইচ্ছার উপরে করেন, তার ইচ্ছার উপরে সেটা তিনি করে থাকেন। আচ্ছা, এখানে তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলাকে পবিত্র ঘোষণা করতে হবে। পবিত্র ঘোষণা করার জায়গাতে মানুষ পবিত্র ঘোষণা করার জায়গাতে বহু দলে বিভক্ত। কেউ তার মন মতো জিনিস দিয়ে আল্লাহকে পবিত্র ঘোষণা করতেছে, অথচ আল্লাহকে পবিত্র ঘোষণা করতে হবে কিসের থেকে? তানজিহুল্লাহ, আল্লাহকে পবিত্র ঘোষণা করতে হবে বান্দার মত হওয়া থেকে, এক নম্বর সৃষ্টির মত হওয়া থেকে, যেমন লাইসা কামিসলি শাই ওয়া হুয়াস সামিউল বাসির। 2 নম্বর সৃষ্টির কোনো গুণ হওয়া থেকে, তার কাছে সৃষ্টির গুণ সমান সমান তার কাছে পাওয়া যাওয়া থেকে, তাই না? 3 নম্বর যে তার জন্য এমন সব কর্ম নির্ধারণ করা যা থেকে তিনি পবিত্র, অর্থাৎ তার সত্তা গুণ কর্ম নাম, এগুলিতে সত্তা নাম কর্ম চারটাতে, এই চারটাতে আপনি কোনোভাবেই আল্লাহর মতো কাউকে বানাবেন না, যে আল্লাহ যা সৃষ্টি করেন আমি যা সৃষ্টি করতে পারি, এটা হবে না। বরং আফামা ইয়াখলুকু কামা লা ইয়াখলুকু আফালা তাআকিলুন, যিনি সৃষ্টি করেন সমান কখনো হইতে পারে না, তোমরা কি বুঝো না? সুতরাং আল্লাহর জাতের মতো কোনো জাত নাই, আল্লাহর সিফাতের মতো কোনো সিফাত নেই, আল্লাহ তাআলা কর্মের মতো কেউ কর্ম করতে পারে না, আল্লাহ তাআলার নামের মতো কারণ নাম নেই। তবে শব্দগত মিল হতেই পারে, কারণ দেখা যাচ্ছে শব্দগত মিল হইতে পারে, কিন্তু একটা হচ্ছে লেদাতি, একটা লেগাইরিহি। যেমন আমারও সত্তা আছে, আল্লাহরও সত্তা আছে না? এখন কে বলে মিল হয়ে গেছে? না, আল্লাহটা হচ্ছে লেদাতিহি, সত্তাগত, আমারটা হচ্ছে লেগাইরিহি, মানে তিনি রাখছেন বলে আমার সত্তাটা আছে। বুঝতে পারছেন? ঠিক নামের ক্ষেত্রে দেখেন, আল্লাহ তাআলা সামিউ, আল্লাহ তাআলা বাসির, কিন্তু আমিও তো সামি বাসির না? আল্লাহ নিজে বলছেন আল্লাহ তাআলা সূরা ইনসানের মধ্যে ফাজআলনাহু সামিআন বাসীরা, তাকে আমি সামি এবং বাসির করেছি। কিন্তু তাই বলে আমি কি সামি বাসির না? দেখি। তো আল্লাহটা আমার পার্থক্য কি? আমার মধ্যে আল্লাহটা লেজাতিহি, আমারটা লেগাইরিহি। আল্লাহটা সত্তাগত, আমারটা হচ্ছে তিনি দিয়েছেন দয়া করে, যদ্দূর কানে শোনে শুনি, দূরেরটা শুনতে পাই না, কান নষ্ট হইলে আর শুনি না, বুঝলেন না কথাটা? একসাথে দুইজনের কথা শুনতে পাই না, আর তুমি এমন এক শ্রোতা আমার রব্বুল আলামিন, একসাথে লক্ষ লক্ষ মানুষ নয়, কোটি কোটি প্রাণীর একসাথে তার সমস্ত আরজি তিনি শুনতে পান, তার কোনো শব্দ একটার সাথে একটার কোনো বিরোধ হয় না। তো সুতরাং তারটা হচ্ছে লেদাতি সত্তাগত, আমারটা হচ্ছে লেগাইরিহি। বুঝলেন না কথাটা? অনুরূপভাবে দেখেন, যারা অস্বীকার করে যে আল্লাহ তাআলা যদি কোনো আগে থেকেই আল্লাহ তাআলা স্রষ্টা হন, সবসময় আল্লাহ তাআলা স্রষ্টা, একটা গোষ্ঠী বলে যে না, আল্লাহ তাআলা একটা সময় পরে থেকে তার সৃষ্টি করেছেন, যদি কোনো স্রষ্টা প্রথম থেকে হয় তাহলে আল্লাহ আর সৃষ্টিতে একসাথে হয়ে গেল। এটা বলছে কি মুসালসাল ফিল মাদি বলে এটাকে। তাদেরকে বলতে হবে এটা শোনেন, ওইটাও আল্লাহ সৃষ্টি করার কারণে সৃষ্টি হয়েছে, অটোমেটিক্যালি সৃষ্টি হইয়া থাকে না। মুআসসির আগে হয়, তাসির পরে হয়।
অর্থাৎ যিনি প্রভাব ফেলবে এটা আগে হয়, তারপরে প্রভাবটা পড়ে। ভাঙছি এরপরে ভাঙছে, ভাঙ্গার পরে ভাঙছে, তো ভাঙছিটা আগে হয়েছে কিন্তু ভাঙ্গাটা পরে ঘটছে। এমন নয় যে ভাঙ্গা আর ভাঙছি একরকম হয়ে গেছে, একসাথে হয়ে গেছে, তা না। বুঝতে বুঝছে, মানে আমি ভাঙছি তো ভাঙছে, ভাঙ্গা শুরু হয়েছে, আল্লাহ সৃষ্টি করছেন, তারপর সৃষ্টি হয়েছে, তাই বলে দুটো একসাথে হওয়ার সুযোগ নাই। তো আশায়রা কি বলে একটা বিশাল সময় পর্যন্ত তিনি সৃষ্টি করেন নাই, তারপরে সৃষ্টি করেন। কারণ সৃষ্টি যদি কোনো আগে থেকে করে থাকেন তাহলে স্রষ্টা সৃষ্টি একরকম হয়ে গেল, এটা একটা ভুল। কারণ আমরা বলতে চাচ্ছি ওইটা ছিল লেজাতিহি, তিনি স্রষ্টা, আর আমাদের কাজগুলি লেগাইরি আল্লাহ সৃষ্টি করেছেন বলে আমরা আসি, নইলে আমরা থাকতে পারতাম না। কথা আসছে, কথা বলছেন। তাহলে মুআসসির এবং মুআসসির তাম যখন থাকে তখন তাসিরটা প্রভাবটা পড়বেই, কোনো সন্দেহ নেই। পূর্ণ যদি প্রভাবক থাকে তাহলে প্রভাব পড়বেই। পূর্ণ প্রভাব, আল্লাহ তো পূর্ণ প্রভাবক, যে কোনো জিনিসের তার প্রভাব তো পড়বে, তিনি সৃষ্টি করবেন, স্বাভাবিক। আখিরাত শেষের দিকে দেখেন, মুতাজিলাদের মধ্যে আবুল হুজাইল আল্লাফ একজন আছে, সে বলতেছে যে আল্লাহ সৃষ্টির শেষের দিকে এসা আর সব স্থবির হয়ে যায়, জাহান্নামে জান্নাতের সব স্থবির হয়ে যায়, মানে একদম আর কিছু নড়বে চলবে না। কেন? যদি এটাও চালমান থাকে আল্লাহ আছে, তাহলে শেষের দিকে মিলে গেল, হুয়াল আউয়াল ওয়াল আখির, তো সৃষ্টি স্রষ্টা তো মিলে গেল। আরে বেটা, ওটা আল্লাহ রাখবেন বলেই তো আমরা থাকবো, তাহলে কি আমরা কি নিজের পক্ষ থেকে ক্ষমতা রাখতে পারবো নাকি? মানে এই ভুলটা তারা যে করতেছে আকীদাগত বিভ্রান্তির কারণে এটা করছে। তা আমরা এইভাবেও আমরা এখানেও বলবো যে আল্লাহর নামের ক্ষেত্রে আমার সত্তা আছে, আল্লাহর সত্তা আছে। কি জন্য? আমারটা হচ্ছে নাকেস, আল্লাহটা হচ্ছে কামেল। নাকেসটার কোনো মূল্যই নেই যদি কামেলে না দিত। সত্তা আছে ঠিক, আল্লাহর নামগুলো কামেল, আমি হচ্ছি নাকেস। আমার এই যতটুকু দিয়েছেন অটুকু দিয়ে এই নামটা আমাকে দিচ্ছেন, কিন্তু নামটাই বাদ দিতে হবে জরুরি না। কথা বলছেন? তো আল্লাহ তাআলার চেহারা আছে, আমার একটা চেহারা দিচ্ছেন, জগতের প্রত্যেকটি প্রাণীকে একটা চেহারা দিচ্ছেন আল্লাহ তাআলা। তাই বলে আল্লাহর চেহারা, জগতের যেহেতু প্রাণীদের চেহারা আছে, আল্লাহর চেহারা বাদ দিয়ে দেই না। এটা হচ্ছে এই জায়গাতে ভুলে গেছে। এই জায়গাতে আসা এখনো বেলাল বিন আলী বা মুক্ত মুখেরা আমাদেরকে খোঁচায়, কয় যে তোমরা তো দেহবাদী। আমরা দেহ জীবনও বলিও না, আমরা শুধু আল্লাহ তার চেহারা সাব্যস্ত করছি। আল্লাহ যেটা বলছেন, এরা বলে যে তোমরা তো মানুষের মতো করেছো, পবিত্র করার নাম দিয়ে আল্লাহ গুণগুলি অস্বীকার করেছে। বুঝছেন তো কথাটা? যে আল্লাহকে পবিত্র করতে হবে কিরকম? মানুষের মতো হওয়া থেকে। আমরা তো বলি মানুষের মতো না, তো চেহারা তো মানুষের মতো হয়ে যায়, তো আল্লাহ সত্তাও তো মানুষের সত্তা আছে বললে তো মানুষ হয়ে সত্তা, আল্লাহর সত্তা আছে, মানুষ সত্তা আছে, তাহলে বাদ দিয়ে দিবেন মানুষ সত্তা, আল্লাহ সত্তা নাই বলবেন না? আল্লাহ সত্তা আছে, তাই না? আল্লাহ জাত আছে, আল্লাহ সত্তা আছে, আল্লাহ নামগুলি এরকম আছে। গুণগুলির কথা আমরা বললাম একটু আগেই। আল্লাহ তাআলা শুনেন, আমরাও শুনি, কিন্তু আল্লাহটা হচ্ছে সত্তাগত, আমারটা হচ্ছে, আল্লাহ তারটা হচ্ছে তার একান্ত লেজাতিহি, আর আমারটা হচ্ছে লেগাইরিহি। তিনি যতটুকু আমাকে দিয়েছেন অতটুকু, এর বাইরে আমার কোনো পাওয়া নেই। তবে তাই বলে আমি আল্লাহ তাআলা শুনেন না, আল্লাহ তাআলা দেখেন না বলবো না, আল্লাহ তাআলার হাত নাই বলবো না, আল্লাহ তাআলার পা নাই বলবো না। তিনি আছেন, আমাদের কারো মত নন, এবং তারটা তিনি জানেন এটা কিরকম। ধরনটা আমরা জানি না, এটা আমাদের ঈমান আনতে হবে। তাহলে এই জায়গাতে এসে আমরা তানজিহ করতে যাইয়ে একটা গোষ্ঠী দেখবেন যে সব রকম ভুল করে বসছে। এই জায়গাতে এসে মুতাজিলা একটু বাড়াইয়ে বলছে কি জানেন? আল্লাহ সৃষ্টি করেন, তাই না? কিন্তু আল্লাহ সৃষ্টি করছেন আমাদের কর্ম আল্লাহ সৃষ্টি করেন নাই। কার কথা? মুতাজিলাদের কথা। আহলুস সুন্নাহ জামাত কি বলে? আমাদেরও সৃষ্টি করছেন, আমাদের কর্ম আল্লাহ সৃষ্টি করছেন, আমাদের কর্ম আল্লাহ সৃষ্টি করছেন। মুতাজিলাদের অস্বীকার করার কারণ কি, কে বলতে পারবেন? আল্লাহকে পবিত্র করার নিয়ত করছে। কি পবিত্র? যদি আল্লাহ যদি কোনো আমার খারাপ কামটাও সৃষ্টি করে তাহলে তো শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা তো অন্যায় আল্লাহ তাআলা তো অন্যায় কাজ করাইলেন। অথচ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন জিনিসটা, কিন্তু আমি এটা দ্বারা কাজটা আমি করেছি কি? আমি যেমন আল্লাহ তাআলা কি করেছেন? সাপ সৃষ্টি করছেন না? নাকি আপনি সৃষ্টি করছেন? আল্লাহ সৃষ্টি। সাপের জায়গায় গুতেছি, সাপে কামড় দিছে, সাপের সামনে খাড়াইছি, সাথে কামড় দিছে, তাই না? এটা সাপে কামড় দিছে, কিন্তু মঞ্জুর করছে কে? মায়ের মরা দেওয়াটাকে আল্লাহ মঞ্জুর করেছে। কেউ দা দিয়ে কোপ দিছে আপনারে, কোপের কারণে হ্যাঁ আপনি মরে গেছেন। তো এই যে কোপের সৃষ্টিটা আল্লাহ তাআলা করে দিয়েছেন, মৃত্যুটাও আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু কাজটা আপনাদের হওয়ার কারণে হচ্ছে। আপনি এই কাজটা করতে গেলেন কারণ তা নিষেধ করছে আল্লাহ তাআলা। তাহলে বোঝা গেল যে এই জায়গাতে এসে আপনি তানজিহ করতে যাই অনেকে কি করছে? আল্লাহ তাআলার নাম, গুণ, কর্ম সব অস্বীকার করে বসেছে। কিন্তু তানজিহ এটা নাম নয়। তানজিহ হচ্ছে আল্লাহ তাআলাকে সর্বদিক থেকে লাইসা কামিসলিহি সেই মিছিল মনে করা যাবে না, কিন্তু সবই হয়, একটা দিকে কোনো না কোনো ভাবে মিল করা যায়, কোনো না কোনো মিল করলে এটাকে নিষিদ্ধ করা যায় না, এটা বলা উদ্দেশ্য। আচ্ছা আসেন, এরপরে বলতেছেন তিনি যে ওয়ামান ওয়াসাফাল্লাহ বিমানান মিন মাআনিল বাশার, কেউ যদি আল্লাহকে
সৃষ্টির কোনো গুণে গুণান্বিত করে, তাহলে কি হবে? ফাকাত কাফারা, কাফের হয়ে যাবে। এই কথা একজন ইমাম বলেছেন, কি নাম? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আরেকজন বলছেন, হ্যাঁ, ইমাম বুখারীর ওস্তাদ নয় ইবনে হাম্মাদ আল মারওয়াজি, তিনি বলেছেন, নয় ইবনে হাম্মাদ আল মারওয়াজি বলেছেন যে কেউ স্রষ্টাকে সৃষ্টির কোনো গুণে গুণান্বিত করবে সে কাফের হয়ে যাবে। আর যে কেউ স্রষ্টা যে সমস্ত গুণের কথা বলেছে এগুলিকে অস্বীকার করবে সেও কাফের হয়ে যাবে। তারপর 3 নম্বর কথা বলেছেন, যে কেউ আল্লাহ এবং তার আল্লাহ রসুলের গুণগুলোকে দেয়া আল্লাহর জন্য যে সমস্ত গুণ বর্ণনা করছে এগুলোকে সৃষ্টির মতো করে সাব্যস্ত করবে সেও কাফের হয়ে যাবে। তবে আল্লাহ এবং তার রাসূল যে সমস্ত গুণগুলি দিয়েছে সেগুলি সৃষ্টির মতো করে যারা সাব্যস্ত করবে না, এটা হচ্ছে তাওহীদ। কথা বুঝে আসছে? অর্থাৎ এটা হচ্ছে, আমি বলবো যে আল্লাহ তাআলা শোনেন, তবে আমার শোনার মতো না। আল্লাহ তাআলার হাত আছে, তবে আমাদের হাতের মতো না। আল্লাহ তাআলার চেহারা আছে, তবে আমাদের চেহারার মতো না। এটা আমরা বলবো, এটা হচ্ছে ঈমানের কথা, এটা হচ্ছে ঈমানের কথা। অথচ আমরা যদি কোনো বলি যে না, যেহেতু চেহারা বললে হঠাৎ করে চলে আসে, চেহারা মানেই তো আমারটা চলে আসতেছে, এরকম চলে আসে, অথবা মানুষের চেহারা অথবা কোনো প্রাণীর চেহারা চলে আসে, সুতরাং আল্লাহর জন্য চেহারা সাব্যস্ত করবো না। তাহলে আমি কি করছি? আমি আসলে প্রথম যে কাজটা করছি, আমি সৃষ্টিকে স্রষ্টার সাথে তামসিল করেছি, মিলাইয়া এরপরে অস্বীকার করেছি, মিলাইয়া অস্বীকার করেছি। এই জন্য সৃষ্টি যেমন করা যাবে না, মানে তামসিল যেমন করা যাবে না, অর্থাৎ আল্লাহর গুণকে, আল্লাহকে বান্দার কোনো গুণ দেয়া যাবে না, বান্দার কোনো নির্দিষ্ট গুণ যেগুলো সেগুলো দেওয়া যাবে না। হ্যাঁ, ফামান আবসারা হাযা তাবা, তিনি বলতেছেন, এটা ইমাম তাহাবী বলতেছেন, যে কেউ এটা ভালো করে বুঝতে পারবে, শিক্ষা গ্রহণ করতে পারবে, অর্থাৎ স্রষ্টাকে সৃষ্টির কোনো গুণ দিবে না, স্রষ্টাকে সৃষ্টির কোনো গুণ দিবে না। ওয়ান মিসলি কাউলুল কুফার ইনজাজার, কাফেরদের কথা থেকে দূরে থাকবে। কাফেরদের কি কথা ছিল? কাফেররা কি বলে? ইন্নাল্লাহ, দুটাই করে, তুলনাও করে, অস্বীকারও করে। এবং তারা এখানে যেটা উদ্দেশ্য তা হচ্ছে তুলনা করে। কাফেররা বলে আল্লাহ তাআলা কি আছে? সন্তান আছে। কাফেররা আল্লাহ তাআলা ছেলে সাব্যস্ত করে, মেয়ে সাব্যস্ত, এর থেকে দূরে থাকবে। যে না, এই যে সন্তানের প্রতি মায়া, সন্তান থাকা, এগুলি সৃষ্টির গুণ, স্রষ্টার গুণ নয়। কেন নয় বলেন তো? হ্যাঁ, কে বলতে পারবেন? কারণ সৃষ্টি কেন সন্তান রাখতে চায়? চাহিদাও আছে, আরেকটা আছে, সে তো মরে যাবে, তার কথা কে গ্রহণ করো? তার সাথে এত কিছু সম্পদ রেখে গেলাম, কে খাবে? আমার বংশ পরম্পরা, বংশ ঠিক রাখার জন্য তার দরকার। আমার রব্বুল আলামিন তো চলে যাবেন না, তিনি তো আছেন। বল হুয়াল ওয়ারিস ওয়া কুননা নাহনু ওয়ারিসিন, আল্লাহ বলছে আমি সবকিছুর ওয়ারিস হব। সবাই মরে কবরে চলে যাবে, জগতের মালিক কে হবে? রব্বুল আলামিনই থাকবেন, তিনিই থাকবেন। সবকিছু কবরে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, আর সবকিছুর মালিক থাকবেন রব্বুল আলামিন। সুতরাং সেখানে তার জন্য সন্তান, সন্ততি, পরিবার কোনোটাই দরকার হয় না। পরিবার দরকার হয় আমাদের প্রাকৃতিক কারণে, প্রবৃত্তির কারণে। এটা তো রব্বুল আলামিন তা থেকে মুক্ত। অথচ তারা কি করতেছে? হ্যাঁ, ক্বালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লির রাহমানি ওয়ালাদা। কঠিন কথা বলছেন। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, হ্যাঁ, তাহলে বড় ধরনের গুনাহের কথা বলছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ালাম তাকুল্লাহু সাহিবা, আল্লাহর কোনো স্ত্রীও ছিল না, সঙ্গিনীও নাই। আর ওই মুশরিকরা বলতো, কি বলতো? আল্লাহ তাআলা জিনদের মধ্যে থেকে শক্তিশালী জিন যেগুলো ছিল, এদের একটা মেয়েকে বিয়ে করছেন। এদের থেকে আল্লাহ তাআলা মেয়ে হয়েছে, এগুলি ফেরেশতা। মানে তারা এছাড়া চিন্তা করতে পারে না। মানুষের মাথার ভিতরে যে চিন্তা আছে ওটা দিয়ে তারা চালু করে দেয় সবাই। আল্লাহকে তারা নিজের হীন চিন্তা দিয়ে আল্লাহকে ঘোষণা করছে, আল্লাহকে হীন চিন্তা দিয়ে ঘোষণা করছে। এই জায়গাতে যারাই আসবে তারা বিভ্রান্তি ছাড়া কোনো কিছু আনবে না, তারাই বিভ্রান্ত হবে। এই জন্য যে ব্যক্তি আল্লাহকে বান্দার কোনো গুণে গুণান্বিত করে, তিনি বলতেছেন যে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। আর এই শিক্ষা গ্রহণ করতে পারবে, সে সত্যিকার অর্থে দিন বুঝতে পারবে, আর কাফেরদের কথা থেকে নিজেকে বাঁচাতে পারবে, কাফেরের কথা থেকে বাঁচতে পারবে। ওয়া আলিমা আন্না সিফা আন্নাহু বিসিফাতি লাইসা কাল বাশার। একটা কথা শুনুন, তিনি তার যাবতীয় গুণাবলী নিয়েই কোন সৃষ্টির মতো নন। বাস একটা কথা তিনি আমাদের জন্য সহিহ আকীদার বীজ বপন করে দিয়েছেন, যে তার সমস্ত গুণগুলি সৃষ্টির মতো নয়। গুণগুলি সাব্যস্ত করে দিয়েছেন, আবার সৃষ্টির মতো নয় বলে দিয়েছেন। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতি। তারা দুইটা কথা বলে, তানজিহুন বেলা তাতিল, তানজিহুন বেলা তাতিল, ইসবাতুন বেলা তামসিল। যে আমরা সাব্যস্ত করি কোনো উদাহরণ দেওয়া ছাড়া, কোনো
কোনো তুলনা করা ছাড়া। আর 2 নম্বর হচ্ছে আমরা পবিত্র করি, তবে একেবারে নো করে দিচ্ছি না। আল্লাহর গুণ নাই, যেহেতু পবিত্র করতে হবে আল্লাহকে, যেন গুণ অস্বীকার করবো, এটা তো কোরআন হাদিসকে অস্বীকার করা হয়, এটা তারা করেন না। এরপর তিনি বলতেছেন, ইমাম তাহাবী বলছেন, ওয়ালা নাখুদু ফিল্লাহি তাআলা ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ, আল্লাহর ব্যাপারে আমরা খৌদ করি না। আল্লাহ খৌদ কাকে বলে জানেন? অর্থাৎ না জেনে, হ্যাঁ, আন্দাজি কথা বলা, না জেনে ভিতরে ঢুকা। যেমন আপনি জানেন না তারপরেও কথা বলতে চান। অনেক মানুষ আছে, তুমি এখানে আমার ঢুকাই না, তুমি আগাগোড়া কিছু বুঝো না, কথা ঢুকাইও না, বুঝলেন? এটা খৌদ। হ্যাঁ, তো এরা কি করে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্য আয়াতে বলেছেন যে ওয়াইজা রাআইতাল্লাযিনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম, যখন দেখতে পান আমার আয়াতের মধ্যে, আল্লাহর নির্দেশের মধ্যে কেউ কেউ না জেনে কথা বলে, তখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। এখন তো অনেকে না জেনে কথা বলে না, এখন তো এটাকে মনে করে বিজ্ঞানের কথা। সেটা কি বিজ্ঞান? বড় বিজ্ঞান, মানে মনে করে কিরকম যে কেউ যদি এখন তো অস্বীকার করে যে বিগ বাং, হ্যাঁ, বিজ্ঞান হয় বিগ বাং, বিগ বাংকে সাব্যস্ত করার জন্য তারা কত কিছু নিয়ে নামছে। হ্যাঁ, এটা খাও, এটা খাও, বিগ বাং নাও থাকতে পারে, আমরা কেমন জানি? এই বেটা বাঁকা হইয়া পড়ে আছিল, হ্যাঁ, স্টিফেন হকিং না, এই বেটা হে বেটা একটা কথা কইছে, এটা খুব পছন্দ হয়ে গেছে আপনাদের। বিগ বাং সাব্যস্ত করার জন্য কোরআন হাদিসের বাণীগুলোকে এদিক সেদিক করে বাঁকা টাকা করে কোনো রকম বিগ বাং সাব্যস্ত করতে যাচ্ছেন। কে এত টাকা লাগিয়েছে? বিগ বাং না হলে আমার সমস্যাটা কি? আল্লাহ যেটা বলছে এটা যে আল্লাহ আসমান এবং জমিন, হ্যাঁ, কানাতা রাত কান ফাতাকনা হুমা, একসাথে ছিল, আমরা সেটাকে আলাদা করেছি। আল্লাহ বলছেন এটুকু আমরা থাকি। কেমনে আলাদা হয়েছে? বিগ বাং এর মাধ্যমে না অর্ডারের মাধ্যমে নাকি ফেরেশতাদের বলছেন এটা আমার দরকার নেই, আল্লাহ আলাদা করছেন বলছে, আলাদা করছেন বুঝছি। আপনার বিগ বাং নিয়ে এসে এখানে শুধু শুধু সাব্যস্ত করার আমার কোনো কারণ, এটা একটু বই রচনা করে বলছে, বিশাল বই রচনা করে বলছে, মনে হয় এটাই তার একমাত্র উদ্দেশ্য। এরা কি করে? ওই কেউ কেউ আছে কোরআনের সংখ্যা দিয়ে বিচার করে। সংখ্যা ছিলেন? আরে 19 আলাইহা তিসআত আশা, 19 দিয়ে বিচার করতেছে। 19-এ যেটা ভাগ হবে না এটা তো মানা যাচ্ছে না। আউযুবিল্লাহ, তোর 19 দিয়ে ভাগ করতে কইছে টাকাটা। 19 হচ্ছে জাহান্নামের পাহারাদারদের সংখ্যা, 19 জন। আল্লাহ বলছে 19 রাখছি, কথাটা এই জন্য তাদের অন্তরের ভিতরে ব্যাধি আছে। তারা 19 কেন, 19টা কেন, 19 দিয়ে কি হলো, 19 নিয়ে টেনশন যারা করবে তারা অন্তর মধ্যে ব্যাধি আছে। আর যারা বলবো যে আল্লাহ তাআলা এটা দিয়ে আমার পরীক্ষা করছে, তারা বেদার ব্যাপারে না। 19 জন আল্লাহ রাখছে, আল্লাহর ইচ্ছা হয়েছে 19 জন আছে, আমার টাকাটা কি সেটা জানা, এত বেশি দরকার নেই আমার জানা। কিন্তু ওরা কি করছে? না, এত সময় 19 গাণিতিক, আল কোরআনের গাণিতিক কি জানি, হ্যাঁ, গাণিতিক মজা বের করছে। এর 19 দিয়া ভাগ করতে করতে পাইছে যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এটা 19 দিয়া ভাগ হয় না। সুতরাং এই আয়াতটা মনে হয় কোরআন না, এটা থেকে ওর ঈমান থাকবে কাফের সঙ্গে সঙ্গে। ওরা এটা কেন করে? কারণ 19-এর আরেকটা গোষ্ঠী আছে, ওদের 19-এ একটা গোষ্ঠী আছে, বাতিনি ফেরকার লোকেরা 19 সংখ্যাকে খুবই মনে করে, খুবই গুরুত্বপূর্ণ মনে করে। যেমন কোন বিমানে দেখবেন যে 31 বোধহয় নাই, 39 না, কোন বিমানে এটা নাই। ওরা এটাকে খুবই মানহুস মনে করে, মানে এই সংখ্যা খুবই মানে এটা হলো তাদের কাছে নির্দিষ্ট একটা সংখ্যা, এটা বলা যাবে। হ্যাঁ, আল্লাহ কি বানাইছে, আল্লাহ কি 30, কিছু কিছু মানুষ আছে এরকম আল্লাহ কি 30 বানায় বসে বসে। তো এরকম ওদেরও নিকৃষ্টতম কাজ, এগুলো ইমানদারের কাছে 30 কোনো কিছুই না। আমাদের কাছে 30 থাকতে পারে, হ্যাঁ, সালাস্তা আসা কিছুই না, আমাদের কাছে এই সমস্ত আমরা ইয়াতে ভুগি না। তো এরা কি 19-এর মধ্যে দিয়ে সবকিছু চালায়। ওদের 19 জনের জন্য, ওদের ইমামদের সংখ্যা 19 জন, হ্যাঁ, 19 দিয়ে সব ভাগ করতে চায়। যখন 19 পাইছে, এখন কোরআনে কারীমে 19 শব্দ পাইছে, এখন কি হয়েছে? মিলে গেছে। ওই যে কনসিকুয়েন্স মিলানোর মধ্যে পার্টি একটা আছে যে কিয়ামত কায়েম হয়ে যাবে কয়দিনের মধ্যে, কনসিকুয়েন্স মিলের একটা পার্টি আছে স্বভাব। তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারে দুইটা কাজ করা যাবে না। একটা কি? আহসানতা, তানজিহ করতে হবে, তবে তাতিল করা যাবে না। পবিত্র ঘোষণা করতে হবে, তবে আল্লাহ যা বলছে এগুলিকে অস্বীকার না করেই পবিত্র ঘোষণা করতে হবে। ওগুলি অর্থ রাখতে হবে। ওগুলি ধরন, শুধুমাত্র ধরন আছে, ধরন আমাদের জানা নেই। ধরন আছে, যে ব্যক্তি বলে ধরন নাই, সে ব্যক্তি আসলে স্বীকার করেনি। কথা বুঝছেন কিনা? এখন যদি কেউ বলে যে একটা মানুষ দেখছি, তো মানুষটার কোনো ধরন নেই, তো কিছু দেখো নাই, বুঝলেন না কথা? তো আসলে কিছু দেখো নাই, মানে অস্বীকার করাই। যারা বলে যে আল্লাহর সিফাত আছে তবে ধরন নাই, তাহলে কি হইল? এটা আসলে অস্বীকার করার মতোই, অস্বীকার করছে। কারণ তারা হলে আল্লাহ তাআলার সিফাতের অবশ্যই ধরন আছে, হ্যাঁ, সিফাতের ধরন জানা নেই, এটা হতেই পারে। কারণ অনেক কিছুই আমাদের জানা নেই। রূহ, এই যে রূহ আমাদের দুই পাশের মাঝখানে আছে, রূহ দেখছেন কোনোদিন? রূহ আছে, তো আছে, ধরন আছে, কিন্তু ধরন আমাদের জানা নেই। যতটুকু ধরন রাসূল আমাদের বলছেন, এর বাইরে আমরা কিছু বাড়ি বলতে পারি না।
কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমার রবের নির্দেশ মানুষের কাছে। এটা রূহের আরো অর্থ আছে, আর রূহের অন্য অর্থ আছে, এই রূহের অন্য অর্থ আছে, কিন্তু এর আমি বলছি এই জন্য এটা একটা অর্থ যে রূহের আমার রবের নির্দেশ, এই রূহটা এটা আমার রব ছাড়া কেউ আমাদেরকে যতটুকু দিতেছে এর বাইরে বিদ্যা আমাদের জানা নেই। কিন্তু এই রূহের আরেক অর্থ আছে জিবরিল, জিবরিল কুল রবিন আমরি রাব্বি। হ্যাঁ, এই রূহের আরেক অর্থ আছে ওয়াহি। এই রূহের এই কয়েকটা অর্থ আছে, এই জন্য আমরা খেয়াল রাখবেন এই রূহের অর্থ শুধু শুধু রূহের কথা বলা হয়নি, রূহের কি আরো অর্থ আছে, তাফসিরের মধ্যে আছে। সম্ভবত আমার তাফসির এটা আনছিলাম, দেখেন ভালো করে, যদি না আনি তাহলে সংক্ষেপ করছি। এরপরে ইমাম তাহাবী বলতেছেন ওয়ামান লাম ইয়াতাওয়াক্কান নাফিয়া ওয়াত তাশবিহ জাল্লা ওয়া লাম ইউসিব আত-তানজিহ। যে কেউ দুইটা কাজ করতে পারবে না সেই ব্যক্তি এই জায়গাতে পথভ্রষ্ট হয়ে যাবে। দুইটা হচ্ছে একটা নফি, দুইটা থেকে বাঁচতে পারবে না, নফি থেকে বাঁচতে পারবে না। নফি থেকে বাঁচতে অর্থাৎ কি আল্লাহর সিফাতকে অস্বীকার করা থেকে বাঁচতে পারবে না। অর্থ কি আল্লাহ সিফাতকে স্বীকার করবে, বুঝলেন না কথাটা? অস্বীকার করা থেকে বাঁচা অর্থ কি নেগেটিভ নেগেটিভ পজিটিভ হবে না, মানে অস্বীকার করা থেকে বেঁচে থাকতে পারবে না, নফি করা থেকে বেঁচে থাকতে পারবে না, অর্থাৎ কি স্বীকার করে নিবে। ওয়াত তাশবিহ, আর যে ব্যক্তি সাদৃশ্য দেয়া থেকে বেঁচে থাকতে পারবে না জাল্লা, এই জায়গাতে তার পদস্খলন ঘটবে, এই জায়গায় তার পদস্খলন ঘটবে। ওয়ালাম ইউসিব আত-তানজিহ, সে আল্লাহকে পবিত্র করতে পারে নাই, অর্থাৎ গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ পবিত্র করতে গিয়ে যদি অস্বীকার করে, পবিত্র করতে গিয়ে যদি তাসবিহ দিয়ে ফেলে, তাহলে কোনোটাই সুন্দর হবে না। কেউ হয়তো অস্বীকার করে, কেউ কি করে তাসবিহ করে। দুইটা গ্রুপ আছে, এক গ্রুপে পুরো তাতিল মুআত্তিলা, আর গ্রুপ কি মুশাব্বিহা বা মুমাসসিলা। এই দুইটা গ্রুপেই পথভ্রষ্টতার মধ্যে আছে। এটা কে বলেন? আমাদের ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। তারপর কি বলছেন? ফাইন্না রব্বানা, এবার তিনি আরো ব্যাখ্যা করতেছেন। ফাইন্না রব্বানা জাল্লা ওয়া আলা মাওসুফুম বিসিফাতিল ওয়াহদানিয়া, আমাদের রব তিনি ওয়াহদানিয়া এই সিফাত দ্বারা তিনি এই গুণে গুণান্বিত। ওয়াহদানিয়া অর্থ কি? একক, একক সত্তা, একক সত্তা। হ্যাঁ, মানউতুন বিনুতিল ফারদানিয়া, একই অর্থ। অর্থ আরবদের যারা ভাষা খুব বেশি জানে তারা একই কথা কয়েকটা বার বলতে পারে। যেমন আপনি দেখবেন আমাদের যারা অনুবাদ করে শেখ ইয়ার ভাষা, ইয়ার খুদ্দ অনুবাদ করে, বিশেষ করে শেখ সুদাইসের খুদ্দ অনুবাদ করে, মাথা খারাপ হয়ে যায়। কারণ বাংলা ভাষায় এত শব্দ নাই যে উনি একটা কথাকে 10 বা 10 শব্দ দিয়ে বলছে। এখন 10টা শব্দ বাংলা ভাষায় কোথায় পাবে? আমরা তো জুলুমত অত্যাচার এরপর খুঁজে পাচ্ছি না। আরো কিন্তু জুলুমত হীন আছে, জুলুমত আরো আছে, আরো আছে, আরো আছে, 10টা শব্দ বের করে। তো আমরা অনুবাদ করতে যাই দেখি যে আল্লাহ এক শব্দ পাইছি, আত্মা পাই কাটছে। তো আমাদের ইমাম তাহাবী রাহমাতুল্লাহ যেহেতু আরবি খালিস মুবিন স্পষ্ট ভাবে তিনি ওয়াহদানিয়া ফারদানিয়া এগুলো উল্লেখ করেছেন। ঘটনা একটাই, মাওসুফুম বিসিফাতিল ওয়াহদানিয়া মানউতুন বিনুতিল ফারদানিয়া, কথা একটা, কোনো পার্থক্য নেই। মানে একটাই হচ্ছে কি আমাদের রব তিনি একক, তিনি একক সত্তা, তার অনেকগুলো গুণে তিনি গুণান্বিত, অনেকগুলো গুণ। লাইসা ফি মানাহু আহাদুম মিনাল বারিয়া, তার এই সমস্ত গুণের মধ্যে কোনো সৃষ্টির কোনো সামান্যত মিল থাকবে না, সৃষ্টির সাথে তার সেগুলোর কোনো একটাও মিলবে না। এটা দ্বারা তিনি দুই দলকেই তিনি কি করেছেন? আউট করেছেন। একটা কি মুআত্তিলা, একটা কি মুশাব্বিহা বা মুমাসসিলা বলি আমরা, এদেরকে তিনি আউট করেছেন, এদেরকে তিনি আলাদা করে দিয়েছেন। এখানে অনেক লম্বা আলোচনার বিষয় আছে, তবে আমরা সংক্ষেপে যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে কয়েকটা জিনিস আছে। এক নম্বর হচ্ছে যে প্রথম যে জিনিসটা দরকার নফি। নফি, নফি অর্থ কি? যে বলছেন যে অস্বীকার করা, নফি কয়েক রকম হইতে পারে। এক নম্বর হচ্ছে একদল কি করছে, আল্লাহ সিফাত আল্লাহ সকল সিফাতকে অস্বীকার করে দিয়েছে। আরেক দল অধিকাংশ সিফাত অস্বীকার করছে। সকল সিফাত অস্বীকার করছে কে? জাহমিয়ারা তো নামও অস্বীকার করছে, মুতাজিলা না, সবগুলো অস্বীকার করছে। জাহমিয়ারা তো নামও অস্বীকার করছে। আমরা এখানে সিফাতের আলোচনা আছে, এই জন্য বলতেছি। নামের তো আগে আলোচনা হয়ে গেছে। জাহমিয়ারা নাম সিফাত সব কিছুই মানেন। জাহমিয়াদের আল্লাহ কোথায় আছে? জাহমিয়াদের যেহেতু আল্লাহ, হ্যাঁ, ব্রেনের ভিতরে আহসানতা, মানে যারা চিন্তা করেছে যে যদি বাইরে রাখি তাহলে জায়গা হয়ে যায়। আল্লাহ তাআলা শুধুমাত্র এমন একটা সত্তা যাকে ব্রেনে ধারণ করতে পারে, একটা সত্তা আছে, কিন্তু কোথায় আছে এটা বলা যাবে না। এই জন্য আপনি যদি কোনো আজকাল যেগুলি আছেন এগুলি জিজ্ঞাসা করেন, এই কথাটা মাথা খারাপ হয়ে যায়। কারণ ওরা জাহমিয়াদের অনুসরণ করে, আশারীর অনুসরণ করে না, মাতুরিদির অনুসরণ করে না। জাহমি যেটা বলছিল এটাই তারা বলে যে কোথায় আছে বলা যাবে না, আইনা প্রশ্ন করা যাবে না, আইনিয়া প্রশ্ন আসবে না, আইনা তো তার জন্য না, মানে তিনি কোথায় আছেন এই প্রশ্ন করা যাবে না। এটা হচ্ছে বর্তমান যুগের আশারি মাতুরিদি যারা আছে, বিশেষ করে বেলাল বিন আলী, তারপরে কেডাই, হ্যাঁ, ইরদাল ইসলাম কাউসারি, আরেকটা আছে
মিজান হারুন, আরেকটা আছে এদিকে, হ্যাঁ হ্যাঁ আবরার আবরার আবরার, হ্যাঁ হ্যাঁ এটা দরকার না, বাংলাদেশেই আছে, দূরে যাইতাম না, বাংলাদেশে আছে, বাংলাদেশে একটা আছে কি জানি কয়, নাম ভুলে গেছি। যাক, এরাও মাঝে মধ্যে মোনাজারা করতে আসে, মোনাজারা করতে আসে, আলী হাসান ওসামা, এবং এমনকি ওই যে এর নাম কি আসিফ আদনানো, এগুলি সবগুলি এই গোষ্ঠীর, একটাও আকিদা ঠিক নেই, একটাও আকিদা ঠিক নেই। অনেকে মনে করছে আকিদা ঠিক, এখন আস্তে আস্তে থলের বিড়াল বের হচ্ছে। আগে বলতো নাকি চুপচাপ থাকতো, এখন দেখি যে আস্তে আস্তে ওই সেই পুরান ঘটনা বের করতেছে পেপার থেকে। আমরা আগে থেকে সাবধান করেছি এদের ব্যাপারে। এরা আকিদাও ঠিক নেই, মানহাজও ঠিক নেই, এরা হচ্ছে শয়তান হাড্ডি, কিছুই না। অন্যায় করেই বেড়াবে, সুযোগ পাইলে হানাহানি মারামারি লাগাই দিবে। আমি তো মনে করি ছাই দেওয়া উচিত না, এদেরকে এইভাবে ছেড়ে না দিয়ে এদেরকে আবার জালে ফুরানো উচিত। এরা তো শুধু উম্মতের মধ্যে ফেতনা তৈরি করবে, ফেতনা ছাড়া কিছুই তৈরি করবে না। এরা উম্মতের মধ্যে এমন এলমি কথাও বলবে না, শুধুমাত্র উম্মতের যুবকদের নিয়ে কি করবে, নাটক করবে, নাটক। ওদেরকে নাটক করতে কে বলছে? হামাসের নাটক বাংলাদেশে কি জন্য করে? কারা করে হামাসের নাটক বাংলাদেশে? হামাসের নাটক বাংলাদেশে কেন করতেছে? হামাস কি খুব ভালো কাজ করেছিল মারামারি করে? কত হাজার মারা গেছে? হ্যাঁ 40,000 না 42,000 তো পত্রিকায় আসছে। আর যদি আমরা জানি না, এটা আল্লাহ জানে কত। 42,000 মৃত্যুর পর কি পাইছে হামাসে? কত জায়গা বেশি দখল করছে ইসরায়েল থেকে, নিজের জায়গাটাই শেষ করে দিয়ে আসছে। এই কারণে এটা জিহাদ বলে, এটা জিহাদ বলে। ইসলাম এটার নাম জিহাদ। কে শিখাই দিছে জিহাদ? কখন জিহাদ করতে হলে শিখতে হয়, এটা আলমি জিনিস। কখন জিহাদ করতে হয় আর কখন সবর করতে হয়, কখন ধৈর্য ধারণ করতে হয়, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত ক্ষমতা না ততক্ষণ সবর করতে হয়, এ শিখতে হয় জিনিসটা। শুধু মাথা গরম করে যে মারামারি করলে জিহাদ হয় না। বাংলাদেশের মানুষ যদি কোনো মাথা গরম করে ভারতের সাথে যুদ্ধ লাগাই দিচ্ছে, ভালো হইবে কাজটা? কয়জন নিরাপত্তা? সব মানুষ নিরাপত্তা ভুগবে, মরবে তো সাধারণ মানুষ। আর তোরা তো পালাই বেড়াবি, দুনিয়া সব জায়গায় ঘুরে বেড়াবি, দৌড়াবি। একটা মূল্য তো এরপর দুনিয়ার একটা শহীদ জানিয়ে বলছে এর আগে যে মরে গেছে এগুলি কি, এগুলো মজলুম মারা গেছে এগুলি কি? আল্লাহ আমরা বলতে পারছি এটাই। একটা গোষ্ঠী আছে পুরো অস্বীকার করে, এরা কারা? মুতাজিলা, জাহমিয়ারা আগে অস্বীকার করেছে, এরা নাম অস্বীকার করে, নাম অস্বীকার করে, এরা গুণও সব অস্বীকার করে, কর্ম অস্বীকার করে। মুতাজিলারা কি করছে? শুধু নাম স্বীকার করছে, অর্থ আমার অর্থ নাই, শুধু সত্তা বুঝানোর জন্য, একটা আল্লাহকে বোঝানোর জন্য অনেকগুলো নাম। যেমন আপনার নাম সলিমউদ্দিন, আপনার নাম রহিম, আপনার নাম সৌরভ, তিনটা একজনের বুঝাইছে। ওরা আলো বলছে এরকম নামহীন, অর্থহীন নাম আল্লাহ এগুলি। কারণ অর্থ সাব্যস্ত করলে কি হয়ে যায়? গুণ সাব্যস্ত হয়ে যায়। অর্থ সাব্যস্ত করলে গুণ হয়েই যায়। বুঝেন কথাটা? যে কোনো মানুষ অর্থ সাব্যস্ত করলে কিন্তু গুণ হয়ে যায়। দেখেন, মানুষের নামের ক্ষেত্রে এটা হইতে পারে যে কেউ আছে মানুষটা কালো, নাম রাখছে সাদা মিয়া, উল্টাটা নাম রাখতে পারে। কিন্তু আল্লাহর নাম তো এরকম না, অর্থহীন নাম তো আল্লাহর না। ওরা এই জন্য মনে করছে যে আল্লাহর নামগুলি অর্থহীন, এই কথা মনে করে বসে রয়েছে। বুঝছেন কথাটা? কারণ অর্থ যে সাব্যস্ত করে তাহলে অটোমেটিক গুণ হয়ে যায়, ভিতরে গুণ চলে আসে। কারণ যখন আপনি বলবেন যে তিনি করিম, তাহলে তিনি দান করেন। তেমন যখন আপনি বলবেন যে তিনি সিত্তির, তাহলে তিনি গোপন করেন। এগুলো তো গোপন করেন, তাহলে গুণ তো সাব্যস্ত করবো না, সুতরাং করে না। বুঝলেন না কথাটা? এই জন্য তারা গুণ সাব্যস্ত করে বেদাল পড়ার থেকে অর্থহীন নামগুলি মানছে। গুণ মানে না, কর্ম মানে না। আল্লাহর কর্ম, কর্ম মানে বান্দার, আল্লাহর কর্ম কে সৃষ্টি? বান্দার কর্ম বান্দা নিজে সৃষ্টি করে, এরা বলে। এরা মুতাজিলারা। আসেন আশার ইয়ারা, এই মুতাজিলারা আশারীরা কি বলে? অধিকাংশ অস্বীকার সিফাত মাত্র 7টা। এই 7টা ঘুরে ফিরে 21টা বানাইছে। বুঝলেন কিনা? আল্লাহ তাআলা খালেক, তিনি স্রষ্টা, তো স্রষ্টা এটা মানছে, তিনি সৃষ্টি করে, এটা মানে। তো সৃষ্টি করে তাখলিক বানায়, সৃষ্টি করা একটা গুণ বানাইছে, মানে তাখলিক, তারজিক। বুঝছেন তো? রিজিক দেয়াকে তারজিক বানাইছে, মানে একই জিনিসের 3বার গুনছে। বুঝলেন না কথাটা? হ্যাঁ, কোনো কোনো মানুষ আছে দেখবেন যে 3বার করে গুনতেছে মানুষের। তো এরকম কিছু আছে 3বার গণে মানুষ, এরা 3বার করে গুনছে, 3 7 21 বানাইছে, মানে 7টারে 21 বানাইছে। এইটা আমরা 7টা না, আমরা 21টা। তো 21টা কিছু হইলো? আল্লাহর গুণের কি শেষ আছে? হাজার হাজার লাখ লাখ গুণ, আল্লাহর গুণ তো কোনো শেষ নাই। আপনি 21টা বানাই মনে করছেন বিশাল কাম করে ফেলছেন না, আপনি তো বড় ভুলের মধ্যে আছেন। আপনি অবশ্যই কি করছেন? ভুলের মধ্যে আছেন। আরেক গ্রুপ আছে যে তারা বলে যে তারা অধিকাংশ বলে যে গুণ, একটা বলে গুণ মানি না, একটা হলো কিছু মানি, একটা হলে মানি তবে যেটা আমার আকলে ধরে এটা মানি, বিবেকে ধরে যেটা মানি। এই গোষ্ঠী আছে। তো নফির মধ্যে একটা গ্রুপ আছে পুরোটাই মানে না, একটা গ্রুপ আছে বেশিরভাগই অস্বীকার করে, একটা গ্রুপ আছে কিছু মানে যেটা বিবেকে ধরে সেটা মানি। এইভাবে তাহলে বোঝা গেল তিনি ইমাম তাহাবী যেটা বলেছেন যে ব্যক্তি নফি থেকে বাঁচতে পারবে না, তাহলে এরা সবগুলি ইমাম তাহাবীর মতে জাল্লা,
তারা জাল্লাতের মধ্যে আছে, পদভ্রষ্ট হয়েছে, এরা পদস্খলিত হয়েছে। এই 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 জায়গাতে এসে তারা কি হয়েছে? পদস্খলিত হয়ে গেছে। বুঝে আসছে? তাহলে আশারি মাতুরিদিরা যে এই পদ্ধতিতে আছে এটাও গ্রহণযোগ্য না, এটাও পদভ্রষ্টতা। মুতাজিলা যেটা আছে এটাও পদভ্রষ্টতা। আর যারা মুসাব্বিহ আছে ওরাও তো পদভ্রষ্ট আছেই। এরকম যারা বিবেককে শুধু প্রাধান্য দিচ্ছে ওরাও পদভ্রষ্টের মধ্যে আছে, জাহমিয়ারাও পদভ্রষ্টের মধ্যে আছে। এরা সবই এই দরজার পদভ্রষ্টতা। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলতেন যে জাহমিয়াদের 3টা স্তর আছে। এক স্তর হচ্ছে জাহমিয়া খুল্লাস, খালেদ জাহমিয়া, কিচ্ছু মানে না, নাম গুণ কিচ্ছু মানে না। দ্বিতীয় স্তর হচ্ছে মুতাজিলারা, যারা নামটা মানছে কিন্তু অর্থ মানে নাই, গুণ মানে নাই। আর তৃতীয় স্তর হচ্ছে আশারি মাতুরিদি, এরাও জাহমিয়া। অনেক সময় আমরা যখন জাহমিয়া বলি ওরা রেগে যায়, যে আমি এই কারণে জাহমিয়া বলি, কারণ এরাও শেষ পর্যন্ত ওই নীতি মেনে নিয়েছে। কোন নীতি? যে কারোর সাথে সাদৃশ্য হয়ে যাবে যেটা, এটাই বাদ দিতে হবে। তাদের কবি বলতেছেন ওয়া কুল্লু মা আওহামাত তাশবিহা ফাওয়াদ আউল ওয়া রুম তানজিহা, যত কিছুই তোমার কাছে মনে হবে যেন সৃষ্টির সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে, ওইটাকে ফাওয়াদ অর্থহীন করে ফেলো, আউল অথবা অপব্যাখ্যা করে ফেলো, ওয়া রুম তানজিহা এর মাধ্যমে তুমি আল্লাহকে পবিত্র ঘোষণা করতে পেরেছো। না, পবিত্র ঘোষণা করো না, তুমি কি করেছো? নফি করেছো, তুমি পুরোটা নফি করে দিয়েছো। বুঝে আসছে? তো আমরা এই মাসলার মধ্যে আজকের মতো এখানে সমাপ্তি রাখবো ইনশাআল্লাহ। আগামী মাসলাতে আমরা আরো দ্বিতীয় মাসলা শুরু করবো ইনশাআল্লাহ, যে নফি কি কারণে হয়, কি পদ্ধতিতে নফি করে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।